মা আমির ভাইয়া আবদ হয় চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া আবদ হয় চলবে কত দিন। আরে মা আমিন ভাইয়া আবদ হয় থাকবে কত দিন। ভয় ভয় মারামারি আর কেন করো বদল বাড়ি। ভয় ভয় মারা করে করে দেখেছেন জেলের মধ্যে যাইয়া চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি বন্দ্যোপাধ্যায় আছে সব, আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জাত্তার, একটা মিনিকেট যদি যাইতো ভাই ভাইকে পর্যন্ত রাখে না, একটা ঘরের জন্য ভাইকে পর্যন্ত মার্ডার করে দেয়, করে না করে না। এই জাতি হলে এত আপনার বলে আছে নোংরা হয়ে গেছি আমরা। নোংরা হব না, আমরা নোংরা পরিষ্কার করে এক আল্লাহর দাসত্ব করবো। জোরে বলো সুবহানাল্লাহ। আর ভয়ে ভয়ে মারামারি কেন করো বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে মুসলমান হৃদয় রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। এই মুসলমানকে পৃথিবীর জমিনে চোখ পড়ে কেউ দেখতে পারে না, দাড়ি দেখে বলছে চাচা তোমার পাটের দাম কত? জোরে বল আস্তাগফিরুল্লাহ। দাড়ি রেখেছে অন্যায় হয়ে গেছে। আর ওরা যে অনেক কিছু রাখে তখন খবর নাই। আমরা দাড়ি রাখলে বলছে পাটের দাম চাচা কত। এটা ঘটনাটা ঘটেছে রায়গঞ্জের মাটিতে। জালসা করতে গেছিলাম, চাচাকে ধরে বলছে চাচা তোমার পাট কত টাকা কেজি? ও মুসলমান, এই ধরনের কথা অন্য কোন ধর্মাবলম্বীকে বলতে পারে না। যারা পৃথিবীর জমিনে জীবনে কোনোদিন চুল দাড়ি কাটলো না, শিখ জাতি কোনোদিন তাদের আপনার চুল ধরে টানলো না, কোনোদিন তাদের দাড়ি ধরে কেউ বললো না। অথচ মুসলমান দাড়ি ধরলে এদেরকে আপনার দাড়ি ধরে টান দেয়। অথচ যদি মুসলমান পৃথিবীর জমিনে দাড়ি রাখে তাহলে আপনার কোনো চাকরিতে গেলে আনফিট হবে, ও চাকরিতে ফিট হবে না। অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করলেন, কোনোদিন চুল দাড়ি কাটলেন না, পাঁচ কয়ে বিশ্বাস হয়ে চলে গেলেন। ওই লোকটার নাম হলো ডক্টর মনমোহন সিং। মুসলমান আজকে ভাবতে অবাক লাগে, মুসলমান যদি নিজের ধর্ম পালন করে তাহলে তাদের জন্য অ্যালাউ নাই। বোরকা পরে গেলে আপনার জয় শ্রীরাম স্লোগান দেয়। শুনে রেখে দেন, যদি এরকম বলে আল্লাহু আকবার বলে ডাক দেবেন, নিশ্চয় তাদের হৃদয়ে কম্পন হবে। যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলে হয়েছে কর্ণাটকের ধাত্রীতে একজন হাজির মেয়ে, নাম হলো মুস্কান খান বাবা। পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়েছিল, কিছু হারমাত বাহিনী তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছিলেন। কারণ আল্লাহ মহান, এই শব্দটা যদি বলা যায় মুসলমান লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না। আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে। আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা হবে। মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য
জন্য গোটা বিশ্ব লড়ে গেল। অথচ কত আপনার মন্দির তৈরি হলো, কত গির্জা তৈরি হলো, কত আপনার ঘর তৈরি হলো, স্কুল কলেজ তৈরি হলো, কোনোদিন কেউ আপনার নাক গলায় না। সামান্য বেলডাঙ্গার সাতজামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে। বলছে কোথা থেকে টাকা আসলো? কয়েকদিনের ভিতরে 500 কোটি টাকা মুসলমানদের আপনার বলা হয়েছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে। কারণ মুসলমান জান দিতে পারে, মুসলমান ঈমান দিতে পারে না। এ মুসলমান, পৃথিবীর জমিনে আপনার বলা আছে 1992 সালের আপনার 22-এ আপনার বলা আছে 6 ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই বাবরি মসজিদের উপর আঘাত হলো। 33 বছর পরে আল্লাহ পাক ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে দিল। ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে, মন্দির ভেঙে মসজিদ করেছে। এই কথাটা আপনার বলে আছে আপনার মিথ্যাবাদী। কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে, অত্যাচার হবে, এরা রাজত্ব করতে পারে না। কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো, হে সাহাবারা, যারা পৃথিবীতে নাই পরাণ বাদশা হবে, আমার সুন্নতি তরিকায় যারা চলবে, এদের রাজত্ব আপনার করার কারণে আমার রাসূল বলছে তাদের জায়গা আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমামুল আদিল হবে, জাসরুলার হবে। পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে 1500 বছর রাজত্ব করেছে। যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান। যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায়পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ 750 বা 850 বছর রাজত্ব করেছে। সামান্য 15 বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না। গোটা নাটবল্ট ঢিল হয়ে গেল। আর আপনার একধারে যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার 1500 বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার বলে হাতে অধিকার দিয়েছে, এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দা পীর বাবা হযরতে আপনার ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়াল। তার উপরে একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনারা তৈরি করেছিলেন। যত মন্দির ভেঙে ধরে আস্তাগফিরুল্লাহ, শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি, তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না। শরীয়তের বিধানে আপনার বলা আছে নামাজ হবে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে। জোরে বলো ও মুসলমান, এটা হবে না। এরা বোঝে না, তার উপর অপবাদ দিল। যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা। কখনো জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে। পৃথিবীর জমিনে আপনার বলা আছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি, এই লোকটা আপনার বলা আছে আল্লাহর মহানবী মুজাদ্দিদে আপনার মুজাদ্দিদ হযরত ঔরঙ্গজেব তৈরি করেছিলেন না, ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত। নাম হলো তার ব্রাহ্মণ রামলাল, কি নাম বললাম, ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হচ্ছে সন্ত্রাসী বলা হয়, তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয়। কারণ পৃথিবীতে আল্লাহর আপনার বান্দা এই বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যতদিন রাজত্ব করেছেন তিনি আপনার রাজত্বের সম্পদ নষ্ট করেননি, বেহরমতি করেননি। আপনার আমাদের নেতার মতো চাকরি চুরি করে খাননি, আপনার বলা হচ্ছে মিনিকেট মারেননি, কারোর মতো আপনার রাস্তা চুরি করেননি, কারোর মতো আপনার বেকার ভাতা মারেননি, কারো আপনার ইট মারেননি, কারো আপনার বলা হচ্ছে রাস্তার কালভেট চুরি করে খাননি। যখন তিনি টুপি সেলাই করতেন, বাজারে বিক্রি করতেন, ওটা দিয়ে তিনার জীবিকা নির্বাহ করতেন। জোরে বলো। আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। আস্তাগফিরুল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না।
খোদা তোমায় ডাকেতে জানি না গেছে নবী ওলি খোদার সন গেছে মিহিলি দিয়েছেন পরে দকুলি ইশকরা পানা খোদা তোমায় ডাকেতে জানি না ডেকেছেন মোসাহানাবি তোর পাহাড়ে গেলে চলি ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে খোদা ডাকার মতো ডাকিলে খোদা কেমন সরল না খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছেন মোসাহানাবি তোর পাহাড়ে গেলেন চলি খোদারে নোরে পাহাড় পড়ে আর মশা পড়ে না খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছেন ইব্রাহিম নবী নমরদের আগুনে পহড়ি আগুন হইল ফুল বাগিচা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমার সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইয়াসয়াছো সম্বল দেনাই নেই আমার কোন সফিনা থাকতো যদি দোটি ডানা থাকতো যদি দোটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব মোরা সোনার মদিনা মারল দিও গো মদিনার মাটিতে লাগিয়ে পাক রব্বানা লোক ভাঙবে কি আড়াই ভাঙবে হ্যাঁ অন্যজন আপনার বলে আছে বলছে চুকাছে যে তোমরা যদি আপনার মসজিদ করো মাদ্রাসা করো গুড়িয়ে দেব আসামের 614টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হলো আরবি সিলেবাস বন্ধ এখানে আপনার বলে আছে আমরা নিজেরাই মনে হচ্ছে ফটাফটি লাগাবো তাহলে হবে বাপ আমাদের আগ্রহ থাকবে ইনশাআল্লাহ শুনেন কোনো ব্যক্তি কাজ করতে গেলে কারো ভুল হয় না যে কাজ করে ভুল হয় যদি ভুল হয় সেটাকে সংশোধন করতে হবে তাই বলে এই নয় যে আপনার বলে আছে তাকে কমিটি থেকে বাঁধবো বা আমি চলে যাব এরকম নয় আপনি যদি কমিটি চেঞ্জ হয় তো আপনি শ্রোতা হয়ে থাকেন না তাহলে তো অসুবিধা নাই কারণ আপনাদের আমাদের ছোট ছোট দানেই এই মাদ্রাসাগুলো চলে নাকি আরে রে দাহের মাঝে একটাই বাসনা যাহাব আমরা
সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা এ মরণ দিও গো মদিনার মাটিতে লাগিয়ে এ পাক রব্বানা মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা salli ala sayyidina maulana 786 গজলটা বলতে বলেছে আর বেনামে 600 টাকা দিয়েছে বেনামে আর একটা কত আছে 2000 টাকা নারে তাকবীর আচ্ছা বেনামে তুমি দিয়েছো তাই তো হ্যাঁ তো তুমি এক কাজ করো বেনামেই দাও কিন্তু 5000 টাকা দাও আমি 5000 টাকা শোনো না ভাই আমার হ্যাঁ বেনামাজি লাই বেনামে হ্যাঁ আর পাপি করে দিবেন বেনামাজি ভাই আর 3000 পরে দিয়ে দেন যখন জমির টাকা দেওয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাতে চাইছিলাম ভারতবর্ষের তদানীন্তনকালে যিনি পৃথিবীর জমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি ভারতবর্ষকে শাসন করলেন মুঘল শাসকদের শেষ শাসক বলা হয় জিন্দা ওলি বলা হয় মুজাদ্দিদ জিনাকে বলা হয় যিনি পৃথিবীর জমিনে কোষাগার নষ্ট করেননি আপনার জনগণের হক পাইমাল করেননি নবীর সুন্নতি তরিকায় চলেছেন এমনকি নিজের আপনার চাকরির টাকা থেকে আপনার বলা আছে বেতন নিয়ে করেননি তিনি পৃথিবীর জমিনে নিজে আপনার টুপি সিলাই করে তিনি যেটা পাতেন ওটা দিয়ে নিজের জীবিকা চালাতেন এত বড় জবরদস্ত আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান আর তার বিরুদ্ধে বলা হয় ইনি নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ বানালেন এ মুসলমান পৃথিবীর জমিনে যখন তিনি দিল্লির সুলতান এত ন্যায় পরায়ণ তার আপনার জীবনীতে লিপিবদ্ধ রয়েছে তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন এবং দিল্লির জামে মসজিদে 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন ধরে বলুন এখন নেতা যদি হয় ইমামতি তো করা দূরের কথা ওকে কোনোদিন জুম্মা তো পাওয়া যায় আল্লাহর নবী বলেছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত নামাজ তার করে দিবে যারা নামাজ পরিত্যাগ করবে ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের আর মুসলমানের পার্থক্য নামাজের মাধ্যমে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যদি তার করে দেয় কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য আপনার ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তার করা ব্যক্তি আর আপনার যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষ শাসন করেছেন আল্লাহর মহান ওলি বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে 1-2 করে আপনার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন দিল্লির জামে মসজিদে জুম্মার নামাজ পড়তেন দিল্লির জামে মসজিদে আর আপনার বলে হয়তো শ্রোতাদেরকে নিজের পেছনে ইক্তেদা করে দেন যিনি ইমামতি করতেন তিনি কেমন ব্যক্তি হবে আর আমাদের পৃথিবীতে নেতাদের দেখা যায় না আরে 786
नाइट तो लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नारे सेंटार नेटवर्क बीज कब है नादी नेटवर्क बीज कब है नादी एमन जे टावार धरबे मादी नारे सेंटार शत छियासी नाइट तो लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नार सेंटार इसके नबीर सिम कार्ड लगा अपन अपन हृदय আরে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময় থাকবে সব সময় দরদ পড়ে রিচার্জ করো দরদ পড়ে রিচার্জ করো দারুনি নাবির আফার ধরবি মাদি নার সেন্টার 786 नाइट तो लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नार सेंटार বলবো গজলটা পুরো হ্যাঁ গো একটা 5000 টাকা আর হলো না কি করে বলবো 10টা চেয়েছিলাম 14 লক্ষ টাকার জমি আমাদেরকে টাকা দিতে হবে আমরা সরকারি অনুদান পাই না এ মাদ্রাসা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে কিয়ামতের দিন কেউ দেখবে না নাজাতের ওসিলা মাদ্রাসা হবে মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য সুপারিশ করবে ডাকবে একজন মাদ্রাসা পড়া ব্যক্তির কতটা কদর ইনশাআল্লাহ আমি সময় যদি পাই একটু বলবো হাদিস থেকে নবী আমার কি বলেছেন বা পৃথিবীর জমিনে সেই মাদ্রাসাকে আমরা 5000 টাকা দিতে পারলাম না কোনো আল্লাহর বান্দা আপনার সাহস হলো না আল্লাহর বান্দিরা 30টা চেয়েছিলাম পাবো না বাপ আজ যদি অসুস্থ হয় কত টাকা খরচ করি মা যদি অসুস্থ হয় খরচ করি আপনার নিজের জন্য করি বাচ্চার জন্য করি কত টাকা কত দিকে চলে যায় একটা বাচ্চাকে পড়াতে গেলে মাসে 1000 টাকা খরচ হচ্ছে নার্সারিতে কেজি ওয়ানে পড়ে আর এই মাদ্রাসায় বছরে একবার জালসা তারপর দিতে পারবো না 786 नाइट तो लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नार सेंटार 786 नाइट तो लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नार सेंटार मुस्लिमा बीबी শ্বশুরের নামে 500 মায়েরাই দিচ্ছে কিন্তু আমার আব্বা জান আমার আব্বা জানেরা আমরা একটু পারবো না আল্লাহ পাকের রাস্তাতে আমরা দিতে পারবো না 5000 যদি না পারেন দুইজন 5000 দেন 2500 টাকা করে দুজন হন আকাশ শেখ মায়ের নামে 20 কেজি গম